জঙ্গি কার্যকলাপ ও দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তান, ইরান, প্যালেস্টাইনে পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস। ওই যুবকের নাম মুক্তা মাহাতো। তার বয়স 25 বছর। তার বাড়ি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বাঘন সংলগ্ন কাঁকড়া মোড় এলাকায়। ওই অ্যান্টি টেররিজম স্কোয়াড সূত্রে জানা গেছে, সম্প্রতি মুম্বাইতে একজন জঙ্গি ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করতে মুক্তা মাহাতোর নাম জানতে পারে এটিএস। পাশাপাশি ধৃত মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পান তদন্তকারী আধিকারিকরা। ওই অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর একাধিকবার কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে, যদিও ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে অ্যান্টি টেররিজম স্কোয়াড। ধৃত যুবক মুক্তা মাহাতো ভারতীয় নৌসেনার পাশাপাশি একাধিক বন্দরের গোপনীয় তথ্য ভিন দেশে পাচার করছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এ ব্যাপারে ধৃতের দুই ভাইকেও হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে বলে খবরও রয়েছে। এদিকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে অ্যান্টি টেররিজম স্কোয়াডের পক্ষ থেকে। এদিন ধৃতকে সিজিএম আদালতে তোলা হলে তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় এটিএস এর পক্ষ থেকে। বিচারক এদিন ধৃতকে মুম্বাইয়ের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন। ফলে ওই ধৃত যুবক মুক্তা মাহাতোকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন এটিএস এর আধিকারিকরা। সেখানে থানে সিজিএম আদালতে তোলা হবে তাকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3(1)(a), 5(a)(b)(d) অফ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 এবং 120(b) ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ জেলা আদালতের এপিপি পিন্টু ঘোষ বলেন, দেশের তথ্য বাইরে পাচার করার অভিযোগ রয়েছে মুক্তা মাহাতোর বিরুদ্ধে। বিশেষ সূত্রের খবর হিসেবে পাওয়া গেছে, ধৃত যুবক মোবাইলে অনলাইনে গেম খেলতো। একবার অনলাইন গেম খেলে জেতার পর তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ক্রেডিট হয়েছিল বলে জানা গেছে। এদিকে তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টেরও নাকি হদিশ মিলেছে এটিএস এর তদন্তে। ফলে ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে কয়েক কোটি টাকার লেনদেনের খবর মিলেছে। অন্যদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সানা আক্তার ফোন মারফত জানিয়েছেন, আর্থিক প্রতারণার কারণে মুক্তা মাহাতোকে মুম্বাই পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, চলতি বছরের 17 জুলাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করেছিল এটিএস। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোটা টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করত ওই যুবক। জেরায় সে কথা কবুলও করেছে সে। এদিকে এটিএস সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম মোহাম্মদ রইস। তার বাড়ি উত্তরপ্রদেশের গোন্ডা জেলার তারাবগঞ্জ এলাকায়। পুলিশি জেরায় রইস জানিয়েছে, মাঝে কাজের খোঁজে মুম্বাই গিয়েছিল সে। সেখানে আরমান নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাকে আরব আমিরশাহিতে কাজ খুঁজে দেওয়ার কথা বলেছিল রইস। আর তখনই মোটা টাকার বিনিময়ে তাকে চরবৃত্তির প্রলোভন দেখায় আরমান। এরপরে চরবৃত্তির কাজে নেমে পড়ে রইস। মাঝে পাক গুপ্তচর হুসেন ভারতীয় সামরিক ঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চেয়ে ফোন করে রইসকে। বিনিময়ে 15,000 টাকা পাঠানো হয় রইসকে। ফলে কথা মতো কাজও শুরু করে রইস। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে পড়ে যাওয়ায় সে গ্রেপ্তার হয়। কিছুই আমাদের বলেন, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিচ্ছে। থানা পুলিশ আসছিল আর ওই বলে বোম্বাই ছিল ওলে নিয়ে উঠাই নিচ্ছে। আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খাই গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না। নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে।